আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.2। গত ক্লাসে আমরা 5.1 শেষ করে দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 5.2 আলোচনা করব। 5.2 অনুশীলনী অঙ্কগুলা আলোচনা করার পূর্বে আমরা উদাহরণের অঙ্কগুলো একটু আলোচনা করতে চেষ্টা করব। এখানে উদাহরণ 8 যেমন আমাদের ছিল a স্কোয়ার b স্কোয়ার ডিভাইডেড সিডিকে ab ডিভাইডেড সি স্কোয়ার ডি স্কোয়ার দ্বারা গুণ করো। সিম্পল অঙ্ক আমরা কি করব, এখানে শুধুমাত্র গুণ করে দেব। a স্কোয়ার b স্কোয়ার ডিভাইডেড সিডি গুণন ab ডিভাইডেড সি স্কোয়ার ডি স্কোয়ার। এখন যেহেতু আমরা এখানে দেখতেছি যে কোনোভাবে কাটাকাটি যেন শুধুমাত্র আমরা গুণ করে দেব। এ স্কোয়ার আর এ যদি আমরা গুণ করি তাহলে কী হবে, এ কিউব। বি স্কোয়ার আর বি গুণ করলে আমাদের কী হবে, বি কিউব ডিভাইডেড সি আর সি স্কোয়ার গুণ করলে সি কিউব, ডি আর ডি স্কোয়ার গুণ করলে কী হবে, ডি কিউব। জাস্ট এটা আমাদের কি ক নংয়ের অ্যান্সার। এরপর আমাদের খ নং বলেছিল, খ নং আমাদের ছিল কি এক্স স্কোয়ার ওয়াই কিউব ডিভাইডেড এক্স ওয়াই স্কোয়ার। কে বলছে আমরা গুণন চিহ্ন দেব, এক্স কিউব বি ডিভাইডেড এ ওয়াই কিউব। আমরা এখানে ওয়াই কিউব কাটতে পারি। আবার এখানে কি আমরা এখানে যদি এক্সকে কেটে দিই, আমরা এখানে এক্সকে কেটে এই এক্স কিউবটা কেটে আমরা এখানটা এক্স স্কোয়ার লিখতে পারি। এখানে যেহেতু আমাদের আর কাটাকাটি করা যাচ্ছে না, সেহেতু আমরা এটা গুণ করে দেব। এখানটা আমাদের কি হয়, তাহলে আমরা এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স টু দ্য পাওয়ার কত, এক্স টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার আমাদের কী হবে, এক্স টু দ্য পাওয়ার 4। এখানে কি থাকলো, বি ডিভাইডেড এখানটা আমাদের কি থাকে, ওয়াই স্কোয়ার এ। আমরা এইখানটা অ্যান্সার লিখতে পারি অথবা সাজিয়ে লিখতে পারি। এরপর আমাদের গণং ছিল আমাদের 10 এক্স টু দ্য পাওয়ার 5 বি টু দ্য পাওয়ার 4 জেড কিউব ডিভাইডেড 3x স্কোয়ার বি স্কোয়ার জেড। কে বলছে আমরা গুণ চিহ্ন দেব, 15 ওয়াই টু দ্য পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড 2 ওয়াই স্কোয়ার স্কোয়ার এক্স। আমরা এখানটা সংখ্যা সহগগুলোকে আলাদা করতে পারি অথবা একবারেও আমরা কাটাকাটি করতে পারি। আমরা সংখ্যা সহগগুলোর সাথে আগে কথা বলবো। 2 2, 5 দুগুণে কত, 10। আবার 3 3, 3 5 কত, 15, অর্থাৎ কত, 5। অর্থাৎ নিচে আমাদের কোনো সংখ্যা সহগ থাকবে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 5 5 কত, 25। এখন আমরা কি করব, এক্সগুলোকে আলাদা করব। অর্থাৎ এখানে কি এক্স টু দ্য পাওয়ার 5, এখানটা আমাদের এক্স ছিল না, নিচে আমাদের এখানটা কী ছিল, এক্স স্কোয়ার ইন্টু এখানটা আমাদের কী ছিল, এক্স গুণন। এখানে যেহেতু আমাদের উপরে কোথাও এ নাই, সেহেতু আমরা কি করব, 1 ডিভাইডেড বাই কত, এ লিখব। আমরা এখানটা লিখতে পারি অথবা আমরা এত কিছু না করে একবারে কাটতেও পারি। ঠিক আছে, আমরা একবারে কেটেই দিই। তাহলে এখানটা আমাদের কি হবে, আমরা উপরে উপরে গুণ করে দিই। তাহলে কি এক্স টু দ্য পাওয়ার 5
এখানে কি এক্স স্কোয়ার আর এক্স কী হবে এক্স কিউব। এরপর কি এরপর আমাদের এখানে কী হবে বি টু দি পাওয়ার 4 আর বি স্কোয়ার বি টু দি পাওয়ার কত 6। এরপর আমাদের এখানটা কী হবে ওয়াই টু দি পাওয়ার 5 জেড কিউব আর জেড স্কোয়ার কত হবে জেড টু দি পাওয়ার কত 5। নিচে আমরা কত লিখতে পারি ওয়াই স্কোয়ার এরপর কি জেড বি স্কোয়ার স্কোয়ার। তাহলে আমরা এখানটা কী করতে পারি সমান 25 ইন্টু, যেহেতু আমাদের এখানটা এক্স কিউব আছে আর এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 5, আমরা যদি এক্স কিউব দ্বারা এক্স টু দি পাওয়ার 5কে ভাগ করি তাহলে কি পাবো এক্স স্কোয়ার। এরপর আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই টু দি পাওয়ার 5কে যদি আমরা কাটি তাহলে আমরা কি পাবো ওয়াই কিউব। এরপর আমরা জেড দ্বারা যদি জেড টু দি পাওয়ার 4কে কাটি তাহলে আমরা কি পাবো জেড টু দি পাওয়ার 4, অর্থাৎ কত পেলাম আমরা জেড টু দি পাওয়ার 4। এরপর বি টু দি পাওয়ার 6কে আমরা যদি বি স্কোয়ার দ্বারা কেটে দিই তাহলে কি থাকবে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4। নিচে আমাদের শুধুমাত্র কি থাকলো স্কোয়ার, নিচে আমাদের শুধুমাত্র কি থাকলো স্কোয়ার থাকলো। তাহলে এক্স স্কোয়ার 25 এখানে কি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ভাগ কত স্কোয়ার। আমরা এটা এই জায়গাতেও রাখতে পারি অথবা সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে আমাদের বিটার সামনে আসবে। এরপর আমাদের ঘন কি বলছে ঘন আমাদের বলেছে ঘন আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব গুণন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা এখানে কি করব আমরা এখানে শুধুমাত্র কি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানটা কি হয় তাহলে এইখানটা আমরা কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এখানটা আমাদের কি হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার। নিচে আমরা কি করব এই যে আমাদের এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জাস্ট অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কি হবে এ প্লাস বি ইন্টু অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানটা আমরা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা কাটতে পারি। আর কি কাটতে পারি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াইও আমরা কাটতে পারি। তাহলে আমাদের থাকলো কি উপরে থাকলো শুধুমাত্র 1 আর নিচে আমাদের কি থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ঘন অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের অমন অঙ্কে ছিল আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20
ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড এক্স মাইনাস 3। আমরা এই জিনিসটা এবং এই জিনিসটাকে আমরা মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করলে আমাদের কত হয়? 3 দুগুণে 6, অর্থাৎ 5কে ভাঙলে আমরা কত পাবো? 3 আর 2 পাবো। আর 3 আর 2 গুণ করলে আমরা 6 পাবো। তাহলে কি টয়েস এক্স মাইনাস 3x প্লাস 6। অনুরূপভাবে আমরা যদি এই রাশিটাকে মিডল টার্ম করি, কত? 4 পাশে কত? 20, 4 আর 5 কত? 9, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস কত? 20 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড এক্স মাইনাস 3। তাহলে এখানটা আমাদের কি থাকলো? আমরা প্রথম দুজনের ক্ষেত্রে যদি এক্স কমন নিই, কী থাকবে? এক্স মাইনাস 2 মাইনাস এখানে যদি আমরা 3 কমন নিই, কী হবে? এক্স মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কত? 2 ডিভাইডেড এক্স কমন নিলে আমাদের কী থাকবে? এক্স মাইনাস 4 মাইনাস 5 কমন নিলে এখানটায় থাকলো এক্স মাইনাস প্লাসে মাইনাস 4 পাশে কত? 20, অর্থাৎ কি 4 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড এক্স মাইনাস 3। এরপর আমাদের কি দাঁড়াইল? এক্স মাইনাস 2 যদি আমরা কমন রাখি, তাহলে আমাদের এখানে কি থাকলো? এক্স মাইনাস 3। অনুরূপভাবে এক্স মাইনাস 4 যদি আমরা কমন রাখি, তাহলে কি থাকবে? এক্স মাইনাস 5 গুণন এক্স মাইনাস 5 ডিভাইডেড এক্স মাইনাস 3। আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। তো এক্স মাইনাস 5 আমরা কেটে দেবো, এক্স মাইনাস 3কেও আমরা কাটবো। তাহলে আমাদের এখানে কি থাকলো? উপরে থাকলো আমাদের এক্স মাইনাস 2, নিচে থাকলো আমাদের কি? এক্স মাইনাস 4। তাহলে আমরা অমন অঙ্গের অ্যান্সার পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।